কি ব্যাপার? আজকে নতুন জামা পরছো এই সন্ধ্যার টাইমে? জামাটা কি নষ্ট হইব না? আরে শোনো, জামা পরছি কি সে প্রত্যেকটা দিন তো এমনি কও। নতুন জামা পরো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারো না, মান সম্মান থাকে না তোমার, তোমাকে নিয়ে সমালোচনা করে আমি নাকি ফকিরের মতন থাকি। নষ্ট হইব, কিনে তো দেয়ই, আরো বেশি বেশি কিনে দিবে, সমস্যা কি? এই কারণে আমি নতুন জামা পরছি। জামা কিনতে বুঝি টাকা লাগে না? তুমি তো কামাই করো না, টের পাইবা কি? ছাল ওঠে তো আমার পিঠের। হাই রে মানুষ, আমরা কোন দিকে যামু কও? বলো আমরা কোন দিকে যামু? সাজুগুজু করে থাকলেও দোষ, না করে থাকলেও দোষ। তবু আমরা সাজুগুজু করে যখন থাকতাম, ঠিক আছে, তখন সবাই পছন্দ করতো। আর সাজুগুজু না করলে কেউই পছন্দ করে না, তাই না? আর শোনো, বাপের বাড়ি থেকে যখন আইছি তখন কিন্তু চেহারাও সুন্দর আছিল, সেজে গুজে আইছি। কিন্তু কিন্তু তোমাদের বাড়িতে আসার পরে কাজ করি যে, সাজি না, তারপরে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর তোমাদের কাছে তো ভালো লাগে না, বুঝো নাই? আচ্ছা বুঝলাম, ঠিক আছে। তাই বলে কি আমি তোমাকে সবসময় পরে থাকতে বলছি? এই জামাগুলা নষ্ট হইলে আমার টাকা খরচ হইব না? তুমি এই জিনিসটা কি বুঝো না? পরবা, মাঝে মধ্যে পরবা, সবসময় তো তোমাকে পড়তে বলি নাই। তুমি যাতে মাতাল, তাহলে ঠিক আছো, বুঝছা? তোমার বন্ধু বান্ধব কোন সময় বাসায় আসবো আমি কি তা জানি? কও, আমি তো আর তা জানি না। আর তারা যখন বাসায় আসবো, যদি টের পাই, টের পাওয়ার পরে যদি ঘরের ভিতরে এসে জামা চেঞ্জ করি, পরে যদি নতুন জামা পরে যাই, তাহলে তখন ভাববো কি অহংকার করতেছে। আর আমি যে ওইভাবেই যাই, তাহলেও সমস্যা। আর জামা কাপড় পরে থাকলেও সমস্যা, নষ্ট হয়ে যাব। এই তোমাদের মতো মেয়েদের কোনো মতেই বোঝানো যায় না। তোমরা এক লাইন সবসময় বেশি বোঝো। কথাই বলে না, ঘাড় তেরাকে কখনো বোঝানো যায় না। ঠিক তোমরা এরকম। শোনো, এই কথাটা আমার জন্য বলো নাই, তোমার জন্যই এই কথাটা। কারণ তোমাদের আগেও যাইতে পারি না, পরেও যাইতে পারি না, বুঝছো? এর আগে কি কইলা যে জামা নষ্ট হয় কিনে তুমি, সমস্যা কি? এখন আবার টাকার হিসাব করতেছো। কি আজব কথা শুনে না, আজব আজব লাগে। আর আমরা মেয়েরা সবার কাছেই বোঝা, বাপের বাড়িতেও বোঝা, স্বামীর বাড়িতেও বোঝা। ঠিক কথা বলছো। আর হ্যাঁ, এমনটাই হয় কিছু কিছু পরিবারে, যে বউকে সাইজাগুজাও থাকতে বলে, আবার কামলার বেশেও থাকতে বলে। মানে কাজও চাইবে, সুন্দরী হয়েও থাকতে চাই বলবে। একটা কথা আছে না, মাংস কেনার সময় বলে মাংস দেন, হাড্ডি দিয়েন না। হ্যাঁ, আর বাসায় আসলে হাড্ডি চায়। ঠিক তেমনি একটা মেয়ে দেখতে গেলে সুন্দরী খোঁজে, আর মেয়ে কানার পরে গুণ তার খোঁজে। গুণ খোঁজে। তো যাই হোক, এমনটাই হয়। ভালো লাগলে শেয়ার করবেন। বেশি ফলো বেশি শেয়ার করবেন কিন্তু আমার ভিডিও। আমার বাড়ি কিন্তু সোনাখারা।